আজকে আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগের গল্পটা একটু জেনে নিই। আপনারা কি জানেন, আজকে আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগকে যেরকম দেখি সেরকম প্রথমে ছিল না, এটারও একটা বিবর্তন আছে। কিভাবে পরিবর্তিত হতে হতে আমরা আজকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে পৌঁছেছি তারই ইন্টারেস্টিং তথ্য পাওয়া যাবে আজকের এই ছোট্ট ভিডিওটাই। আমাদের জাতীয় পতাকা, যাকে আমরা তিরঙ্গা বলি, সেটা কিন্তু শুধুই একটা পতাকা নয়, আমাদের দেশের ইতিহাস, সাংস্কৃতিক এবং বৈচিত্র্যের প্রতীক। এটাই হলো ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকা, যা উত্তোলন করা হয়েছিল 7ই অগস্ট 1906 সালে কলকাতার পার্সি বাগানে, যেটা এখন কলকাতার গ্রিন পার্ক। এরপর মিসেস কামা এবং তার নির্বাসিত বিপ্লবী দল 1907 সালে প্যারিসে দ্বিতীয় পতাকা উত্তোলন করেন। প্রথম পতাকাটির সঙ্গে এর যথেষ্ট মিল ছিল। এটা বার্লিনের একটা কনফারেন্সেও এই পতাকার প্রদর্শন করা হয়েছিল। এরপর 1917 সালে তৃতীয় পতাকা, যখন আমাদের রাজনৈতিক সংগ্রাম একটা নির্দিষ্ট মোড়ে, সেই হোম রুল প্রচারের সময় ডক্টর অ্যানি বেসান্ত এবং লোকমান্য তিলক এটি উত্তোলন করেন। এই পতাকাটিতে 5টি লাল ও 4টি সবুজ হরাইজন্টাল স্ট্রাইপ ছিল। 1961 সালে বেজুয়ারা, বর্তমানের বিজয়ওয়াড়ায় ইন্ডিয়ান কংগ্রেস কমিটির বৈঠক চলাকালীন অন্ধ্রের এক যুবক একটি পতাকা তৈরি করে সে গান্ধীজির কাছে নিয়ে যান। এটি দুটি রঙের ছিল, লাল ও সবুজ। এই দুটো রং দুটো প্রধান সংস্কৃতির প্রতিফলন, অর্থাৎ হিন্দু এবং মুসলিম। গান্ধীজি ভারতের অবশিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার জন্য সাদা রং এবং জাতির অগ্রগতির প্রতীক হিসেবে চরকা যুক্ত করার পরামর্শ দিয়েছিলেন। 1931 সাল ভারতের জাতীয় পতাকার ইতিহাসের একটি ল্যান্ডমার্ক, কারণ এই সালেই ট্রাইকালার ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের প্রস্তাবটি পাশ হয়, যার মধ্যে কমলা, সাদা এবং সবুজ রং এবং মাঝখানে মহাত্মা গান্ধীর চরকার ছবি ছিল। 22 জুলাই 1947 সালে কনস্টিটিউট অ্যাসেম্বলি দ্বারা আজকে জাতীয় পতাকাকে অ্যাডপ্ট করা হয়। শুধু এই পতাকাতে চরকার পরিবর্তে সম্রাট অশোকের ধর্মচক্র গৃহীত হয়েছিল। এইভাবেই কংগ্রেস পার্টির তিরঙ্গা পতাকা শেষ পর্যন্ত স্বাধীন ভারতের তিরঙ্গায় পরিণত হয়, যার কমলা রং আত্মত্যাগের ও সাহসিকতার প্রতীক, সাদা শান্তি ও সত্যের প্রতীক, সবুজ রংটি জীবন ও সমৃদ্ধির প্রতীক। অশোক চক্রটি, যাতে 24টি স্পোক রয়েছে, এটি এসেছে অশোকের সিংহের মূল থেকে, যা চিরকালীন ন্যায়ের চাকা হিসেবে প্রতিনিধিত্ব করে। চক্র বা চাকাটি ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্রের ক্ষমতারও প্রতীক। এই পতাকাটি ডিজাইন করেছিলেন পিঙ্গালি বেঙ্কাইয়া নামে একজন স্বাধীনতা সংগ্রামী, অন্ধ্রপ্রদেশের একজন কৃষক। অশোক চক্রের কনসেপ্টটি দিয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এই চক্র ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহাসিক ঐতিহ্যের প্রতিফলন। রেসপেক্ট অ্যান্ড প্রোটোকলস। আমাদের জাতীয় পতাকার জন্য কিছু রেসপেক্ট এবং স্ট্রিক্ট প্রোটোকল রয়েছে, যেমন এটা কখনোই মাটিতে স্পর্শ করা উচিত নয়, এটাকে ড্রিপারি হিসেবে কখনোই ব্যবহার করা উচিত নয়, অর্থাৎ জামা কাপড়, পর্দা বা অন্য কোনো জায়গায় এই জাতীয় পতাকার ব্যবহার কিন্তু নিষিদ্ধ। অন্য কোনো পতাকা জাতীয় পতাকার থেকে উঁচু বা উপরে রাখা উচিত নয়। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে ফেস্টুন, রোসেট বা বান্টিং হিসেবে ব্যবহার করা যাবে না। জাতীয় পতাকা সবসময় হতে হবে রেক্ট্যাঙ্গুলার, যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে 3:2। এইরকম আরো অনেক কিছু নিয়ম রয়েছে এই পতাকাকে ঘিরে। প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 এর আন্ডার আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের ডুজ এবং ডোন্টস, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের সঙ্গে কি করা যায় আর কি করা উচিত নয়, এটার জানার জন্য ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। অনেক কষ্টে, অনেক মানুষের স্যাক্রিফাইসের পর আমরা আজকের স্বাধীনতা দেখেছি। তাই স্বাধীনতাকে শুধু উপভোগ করবেন না, তাকে যথাযথ সম্মান করুন। সম্মান করুন ইন্ডিয়ান ফ্ল্যাগের। জয় হিন্দ।